কখনো খরা, কখনো বন্যা, সঙ্গে নদী ভাঙনের দুর্ভোগ। ফারাক্কা বাঁধের কারণে এমন পরিস্থিতি রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে। 1975 সালে এ বাঁধ চালু করে ভারত। প্রতিবাদে পরের বছর 16 মে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে রাজশাহী থেকে শুরু হয় লং মার্চ, যা চাঁপাইনবাবগঞ্জের কানসাটে গিয়ে শেষ হয়। বাঁধ নির্মাণের আগে পরে পানি বন্টনে বেশ কিছু সমঝোতা ও চুক্তি হলেও বদলায়নি চিত্র। বরং গতিপথ বদলে বিভিন্ন চ্যানেলে বিভক্ত হয়ে গেছে পদ্মা। মহানন্দা, পাগলা ও পুনর্ভবা শুকিয়ে যাচ্ছে। চর এলাকাগুলো আছে, এগুলো প্রায় শুষ্ক থাকে। আমাদের নদী মেন স্টিম দিয়ে পানিটা চলে যায়, এই পানিটা আমরা আটকে রাখতে পারতেছি না। যদি আমরা গ্যাঞ্জেস ব্যারেজ যদি করি আমরা, তাহলে এই পানিটা আমরা আটকে রাখতে পারবো এবং এই শুষ্ক মৌসুমে এই পদ্মার যে দুই পারে যে লোকজন আছে তারা হয়তো এই পানিটা ব্যবহার করতে পারবে। পদ্মা নদীর ডাউনের অংশগুলো যেমন চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী এবং যে নাটোর, এই এলাকায় যে ফারাক্কার প্রভাবে যে চরগুলো মানে বৃদ্ধি পাচ্ছে এবং যে নদীর নাব্যতার উপর প্রভাব ফেলছে, সেই বিষয়গুলো যাতে নজরে আসে এবং সেটার জন্য যে প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। পানির ন্যায্য হিসাব মিলছে না এমন অভিযোগ শুরু থেকেই। চুক্তির মেয়াদও শেষ হয়ে আসছে, যার নবায়নে দৃশ্যমান আলোচনা নেই। ফলে হতাশা বাড়ছে নদী ও পরিবেশ নিয়ে কাজ করেন এমন কর্মীদের। অবিলম্বে এই চুক্তি বাস্তবায়ন করে এই অঞ্চলকে বাঁচানোর জন্য উদ্যোগ নেবে। বাংলাদেশের সঙ্গে ভারতের গঙ্গার পানি বন্টন নিয়ে যে চুক্তি, সেই অনুযায়ী আমরা পানি মোটেই পাচ্ছি না। একমাত্র নদী সংক্রান্ত ব্যাপারটাই আমাদের একটা স্পর্শকাতর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তা আমরা যেটা মনে করি যে ভারতের উচিত আন্তর্জাতিক রীতিনীতির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা। পানির ব্যবহার ও কারিগরির প্রশ্ন তুলে এই চুক্তির নবায়ন ঝুলে যেতে পারে বলে শঙ্কা নদী গবেষক শেখ রোকনের। আর মাহবুব সিদ্দিকী মনে করেন, ন্যায্য হিসাব পেতে আলোচনার পাশাপাশি প্রতিদিনই চাপ তৈরি করতে হবে। চুক্তি যদি শেষ হয়ে যায় তখন দেখা যাবে যে এটা ঝুলে যাচ্ছে। তিস্তা চুক্তির ক্ষেত্রে যেমনটা হয়েছে যে ঝুলে যাচ্ছে, সেটা যদি আমরা সময় মতো নবায়ন না করি তাহলে কিন্তু এটা খুব ভয়ঙ্কর অবস্থা হবে। প্রতিদিন চেষ্টা করতে হবে, চাপ সৃষ্টি করতে হবে, এটাই আমাদের প্রধান সমস্যা। এটা মনে করে প্রতিদিন এই চাপ সৃষ্টি করতে হবে এবং যদি না শুনে আন্তর্জাতিক অঙ্গনে যেতে হবে আমাদের। চুক্তি শেষ হবে 2026 সালে। তবে এখন থেকেই পরবর্তী চুক্তির বিভিন্ন দিকগুলো নিয়ে আলোচনার শুরুর তাগিদ নদী গবেষকদের। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।